হ্যালো এভরিওয়ান, জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার ব্লগটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো মার একার পক্ষে অনেক কিছু পদে পদে ভাজা টাজা দিয়ে একসাথে এরকম করে আয়োজন করাটা সত্যিই সম্ভব ছিল না। এই জন্যই মাকে আমি বলেছিলাম যে আমাদের সবার জন্য তুমি অর্ডার দিয়ে দাও। তো সেই মতনই মা চিকেন বিরিয়ানি, যেহেতু জামাইরা চিকেনটা খেতে খুব ভালোবাসে তাই জন্য চিকেন বিরিয়ানি অর্ডারটা করে এনেছিল। কিন্তু চিকেন চাপ আর চিকেন কষা সেটা বাড়িতেই রান্না করা হয়েছিল। কারণ সেদিন তো আসলে মায়ের ষষ্ঠী উপোস, আর এত কিছু চাপ দেওয়াটা মায়ের শরীরটাও খারাপ হয়ে যেতে পারে, সেই জন্যই এসব রান্নাবান্না ঝামেলাটা বাড়িতে না রেখেই ফিশ ফ্রাই বিরিয়ানিগুলো বাইরে থেকে অর্ডার দেওয়া আনা হয়েছিল, হোমমেডই। আর বাকি যে চিকেনের দুটো আইটেম করা হয়েছিল, চিকেন চাপ আর চিকেন কষা, সেটা বাড়িতেই রান্না করা হয়েছিল। তো তারপরে আমরা সবাই মিলে দুপুরে খেলাম। আর ওদিকে মার তো ষষ্ঠী ছিল, মা তো শুকনো চিড়ে মুরগি দই এইসব খেয়েছিল বোধহয়, বা ফল খেয়েছিল। আর এদিকে খাওয়া হচ্ছিলো, আর বিরিয়ানিটা এত পরিমাণে ছিল যে আমরা খেয়ে কেউই একটা শেষ করতে পারছিলাম না। ওই জন্য দাদা ওদিকে দিদিকে, এই যে দিদির দিদি এদিকে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, এদিকে দাদা বারবার দিদিকে পিঞ্চ করছে যে তুমি তো সব বিরিয়ানিটাই খেয়ে নিতে পারবে। আর এটা আমার প্লেট, কি বলবো, খাচ্ছি একটুখানি আর স্যালাড খাচ্ছি, না হলে বিরিয়ানিটা শেষই হতো না। আর যাই হোক, তারপরে ফিশ ফ্রাইটা আমরা দুপুরে আর খেতে পারিনি, তাই জন্য বিকালবেলা বড় বললো চা দিয়ে খাবো।